হ্যালো স্টুডেন্ট, অনেকদিন পর তোমাদের সামনে আসলাম কারণ আমার একটু শরীর খারাপ ছিল। ঠিক আছে, তো আবার তোমাদের নতুন ভিডিও নিয়ে হাজির আজকে। তোমাদের আজকে যে করাবো সেট থ্রি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে। ঠিক আছে, আমরা এবার খুব তাড়াতাড়ি ভিডিও দেবো আশা করি, আর শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এখনো পুরোপুরি হয়নি, তবে 70% ভালো হয়ে গেছে। আশা করি ভালো হয়ে যাবে বাকিটাও। এবার দেখো তোমাদের সেট থ্রির যে আহ, তোমার পেজ নম্বর এবিটি এর সায়েন্সের 38 নম্বর, এখানে যে একের 9-এর যে এমসিকিউটা আছে তোমাদের যে অ্যালডিহাইড কিটোন এই চ্যাপ্টার থেকে, দেখো এখানে কি বলেছে যে এই যে কম্পাউন্ড আছে এর সাথে এই কি HCl এবং আদ্র বিশ্লেষণ করে আমার কি হচ্ছে আলোক সক্রিয় একটা পদার্থ উৎপন্ন হবে যেটা এক্স, সেইটা এদের মধ্যে কোনটা হবে। ঠিক আছে, দেখো সাধারণত এটার সাথে বিক্রিয়া করে, যদি HCl এর সাথে বিক্রিয়া করে প্রথমে আলোক সক্রিয়টাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে HCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে, দেখো এটা তোমার OH উৎপন্ন হবে আর Cl উৎপন্ন হবে। ঠিক আছে, আর এদিকে CH3 আর C2H5 উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো যেহেতু আদ্র বিশ্লেষণ করতে বলেছেন, তাহলে এই যে CN টা আদ্র বিশ্লেষণ হয়ে কি উৎপন্ন হয়ে যাবে, COOH উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, বলেছিলাম বলতে আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই তখন বলেছিলাম, মানে অফলাইন ব্যাচে, যে যদি কোনো একটা মলিকুলে যদি একটাই কাইরাল কার্বন থাকে তাহলে সেই মলিকুলটা কি হবে, আলোক সক্রিয় বা অপটিক্যাল অ্যাক্টিভ হবে। তাহলে দেখো কাইরাল কার্বন মানে চারটে কার্বনের যে চারটে হাত বা চারটে যে জোট জোড়া সেটা কি হবে, আলাদা আলাদা গ্রুপ থাকবে। তো এখানে দেখো তোমার এই যে কার্বনের এই কার্বনটারই শুধু দেখো AOH, এটা COOH, এটা C2H5, এটা মিথাইল গ্রুপ, চারটে গ্রুপই আলাদা। কিন্তু বাকি কার্বনের ক্ষেত্রে এই কার্বনের ক্ষেত্রে তিনটে হাইড্রোজেন সেম। এই কার্বনটার ক্ষেত্রে দেখো এখানে যে দুটো কার্বন আমি লিখি, এখানে এখানে দুটো কার্বনের ক্ষেত্রে এই কার্বনটা আর এই কার্বনটা, দেখো এই কার্বনটা দুটো হাইড্রোজেন সেম, এই কার্বনে তিনটে হাইড্রোজেন সেম, এই কার্বনে আবার অক্সিজেন দুটো সেম আছে। তাহলে দেখো এই কোন কার্বনই এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন কোন কার্বনই কি হচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না, মানে কাইরাল হচ্ছে না। কিন্তু এই কার্বনটা কি কাইরাল, তার মানে এই পুরো মলিকুলটাতে একটাই কাইরাল কার্বন আছে। তাহলে সেটাই হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। যদি একটা মলিকুলে একের বেশি যদি কাইরাল কার্বন থাকে তাহলে আমি সেটাকে দেখে বলতে পারবো না সেটা অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, সেটা আমাকে এক্সপেরিমেন্টালি বলতে হবে। ঠিক আছে, তো আমাদের অপশন যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট, তার মানে এমসিকিউটা। তো এগুলো একটু বুঝে বুঝে করতে হবে। এবার পরের যেটা আছে দেখো আমাদের 5-এর সি এর 1 নম্বর প্রোপাইন। ঠিক আছে, প্রোপাইনের সংকেত আমরা লিখি CH3 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইনের সংকেত। এখান থেকে কিসে যেতে বলেছে, অ্যাসিটোন। অ্যাসিটোন মানে CH3 C ডবল বন্ড ও CH3। এটা এরকম রূপান্তর লেখা আছে কিন্তু এটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন। ঠিক আছে, ওয়ান স্টেপ রিঅ্যাকশন কি দিলে হয়ে যাবে, 20% H2SO4, 1% HgSO4 আর হিট। তাহলে প্রোপাইনে যদি আমি এটা দিই তাহলে এটা উৎপন্ন হবে। অনেক সময় HgSO4 এর জায়গায় Hg+2 লেখা থাকতেও পারে। ঠিক আছে, তো সেটাও কোনো ব্যাপার নয় যেহেতু এটা সল্ট। ঠিক আছে, এর পরেরটা আমি করব। ঠিক আছে, দেখো পরেরটা অ্যাসিটালডিহাইড থেকে প্রোপানল উৎপন্ন করতে হবে। অ্যাসিটালডিহাইডের সংকেত কি, CH3CHO, আর এখান থেকে কি উৎপন্ন করতে বলেছে, CH3। তো আমরা যেটা করব দেখো এখান থেকে অনেকগুলো স্টেপে করতে হবে এটাকে। প্রথমে CH3 কে আমরা জারণ করব। তাহলে জারণ দুটো রকম করতে পারি, সোডিয়াম অ্যামালগাম দিয়ে আর জল, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, আর তাহলে এটা থেকে কি উৎপন্ন হবে, CH3 CH2OH, অ্যালকোহল উৎপন্ন। ঠিক আছে, এর মধ্যে আমরা কি দেব, PCl5 দেব, তাহলে এটা হ্যালাইড পরিণত হবে। এটার মধ্যে এবার আমরা দেব KCl। KClটাকে যদি আমরা জারণ ঘটাই, জারণ দু রকম ভাবে ঘটাতে পারি। ঠিক আছে, একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি, বা সোডিয়াম আর C2H5 ইথানল।
এটা দিতে হবে, তাহলে কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন। এবার এখান থেকে আমরা যদি নাইট্রাস অ্যাসিড দিই তাহলে উৎপন্ন হয়ে যাবে কি আমার প্রোপানল। এইভাবে করা যায়। এছাড়াও আরেকটা রিয়াকশন আছে, এই KCl এর এখান থেকে এই জায়গাটা থেকে আরেকটা স্ট্যানাস স্টিফেন রিয়াকশনের মাধ্যমে এখানে দেবো SnCl4 SnCl2 নম্বর স্টেপে দেবো কি জল। তো এটা হচ্ছে কি স্টিফেন বিক্রিয়া। তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়ে যাবে CH3 CH2 CH2। এখানে যদি আবার আমি কি দিই, এই যে রিঅ্যাজেন্টটা প্রথমে যেটা দিয়েছিলাম এটা বিজারণ ঘটায়, তাহলে কি উৎপন্ন হবে তোমার NaHG সোডিয়াম অ্যামালগাম জল, বা যে কোনো একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে কোনো একটা দিতে পারো। আমি দুটো দিয়ে দেখাচ্ছি, তোমাদের পরীক্ষায় যেটা মনে থাকবে বারগুলা যেগুলো আছে তোমরা যেগুলো দুটো দিয়ে দেখাতে পারো। তো এখান থেকেও কি উৎপন্ন হয়ে যাবে আমার CH3 CH2 CH2। তাহলে এতদূর এই এখান থেকে এটা সেম, ঠিক আছে, এই সায়ানাইড পর্যন্ত। তারপরে বাকিটা তোমাদের হয়েছে কি এটা দুটো আলাদা পথে, তোমরা যেটা ইচ্ছা তোমাদের যেটা পছন্দ হবে সেটা করবে, ঠিক আছে। এরপরে তোমাদের পার্থক্য আছে, ঠিক আছে, পার্থক্যগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, কারণ ওটা একটু টাইম লাগবে করাতে গেলে, মানে যদি বুঝিয়ে যদি বোর্ডে নিজে নিজে লিখতে যাই, ঠিক আছে, তার জন্য আমি লিখে রেখে দিচ্ছি, তারপরে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কিভাবে করতে হবে, বলে দিচ্ছি। দেখো এবার তোমাদের এই যে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য যেটা আমরা করব, টলেন্স বিকারকের যোগ করে উত্তপ্ত করা হলো। তাহলে দুটোকে টলেন্স বিকারক আর অ্যাসিটোন দিয়ে উত্তপ্ত করা হলো, ঠিক আছে। তাহলে এই যে তোমার অ্যাসিটালকে যদি এই যে আমার টলেন্স বিকারক দিয়ে উত্তপ্ত করি, তাহলে এখানে যেটা হয় তোমার এই যে সিলভার ধাতু কি হয় অদক্ষিপ্ত হয়, ঠিক আছে। এইটা যখন অদক্ষিপ্ত হয়, তুমি যে টেস্ট টিউবে নিয়ে রিঅ্যাকশনটা করছো সেই টেস্ট টিউবের গায়ে কাঁচের মতো, সেই কাঁচের মতো গায়ে রূপলি আয়নার মতো প্রলেপ তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই রূপলি আয়নার মতো প্রলেপ তৈরি হয়, তাহলে বুঝবে যে তুমি কি আছে সেখানে অ্যাসিটালডিহাইড আছে। কিন্তু অ্যাসিটোন এই যে আমাদের তোমার টলেন্স বিকারকের সঙ্গে কোন রকম বিক্রিয়া করে না। এছাড়াও আরেকটা পার্থক্য আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে কি ফেলিক দ্রবণের সাথে বিক্রিয়া, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে দ্বিতীয় যেটা হচ্ছে ফেলিক দ্রবণ সহ উত্তপ্ত করা হলো। যদি অ্যাসিটালডিহাইডকে ফেলিক দ্রবণ হচ্ছে 2Cu2 5OH- এটা এর সাথে যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমাদের যে লাল রঙের Cu2O এটা অদক্ষিপ্ত হবে। আমি এটা লিখে দিয়েছি আলাদা করে, লাল বর্ণের Cu2O অদক্ষিপ্ত হয়, লিখে দেবো আলাদা করে, ঠিক আছে। আর অ্যাসিটন কি করে, কোনো বিক্রিয়া করে না। তাহলে আমরা এখান থেকেও এই জিনিসটা পাবো যে ফেলিক দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করে আর অ্যাসিটন বিক্রিয়া করে না, ঠিক আছে। এরপরে তোমাদের যে পার্থক্যটা আছে সেটা দেখি কি আছে। পরেরটা দেখো, যে বলেছে অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইডের মধ্যে পার্থক্য। ফেলিক দ্রবণ সহ উত্তপ্ত করা হলো, এর আগেরটাই বললাম, আগের যে পার্থক্যটা ছিল অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোফেননের মধ্যে, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে। তারপরে দেখো এটা দেখো, এখান থেকে তো বললাম যে লাল অদক্ষিপ্ত উৎপন্ন হবে, কিন্তু বেনজালডিহাইডের সাথে কোনো রকম বিক্রিয়া করে না, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আয়োডোফর্ম, ঠিক আছে, গাঢ় NOH দ্রবণ সহ দ্রবীভূত I2 দ্রবণ সহ উত্তপ্ত করলে তার মানে হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। শুধুমাত্র অ্যালডিহাইডের মধ্যে অ্যাসিটালডিহাইডে আয়োডোফর্ম বিক্রিয়া করে, ঠিক আছে, আয়োডোফর্মের হলুদ কেলাস উৎপন্ন করে, কিন্তু বেনজালডিহাইড কি করে না, বিক্রিয়া করে না, ঠিক আছে। এই জন্য মাথায় থাকে, তাহলে এটা ভালো করে দেখে নাও তোমরা। এরপরে আমি বাকিটা লিখি বোর্ডে, তারপরে তোমাদের আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমাদের আমি অথবা করাতে গিয়ে দেখলাম যে তোমাদের একটা কোশ্চেন মানে ক্লোরাল কি, ক্লোরাল হচ্ছে CCl3CHO, এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও, ঠিক আছে। এবার দেখো তোমাদের পরবর্তী অথবাতে যেগুলো আছে তোমাদের হচ্ছে এ থেকে যে পর্যন্ত লিখতে হবে, তো এগুলো আমরা একটা একটা করে করি। প্রথমে দেখো
এই যে যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে ও দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমাকে এটাকে বোঝাতে যাচ্ছে যে কি হবে, তোমাকে জারণ বিক্রিয়া করতে হবে, মানে অক্সিডেশন বিক্রিয়া করতে হবে। ঠিক, তো অ্যালডিহাইড থেকে অক্সিডেশন বিক্রিয়া করলে আমরা জানি কি উৎপন্ন হবে, কি বলো, বেঞ্জালডিহাইড থেকে কি হয়ে যাবে, বেনজোয়িক অ্যাসিড হয়ে যাবে, তাহলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, এবার এই বেনজোয়িক অ্যাসিডে যদি আমি SOCl2 দিই তাহলে কি উৎপন্ন হবে বল, তোমরা জানো এটা, এটা উৎপন্ন হয়ে যাবে। ঠিক, এরপরে এইটার সাথে যদি আবার অ্যামোনিয়া বিক্রিয়া ঘটায় তাহলে কি উৎপন্ন হবে, অ্যামাইড উৎপন্ন হবে। এটা অ্যাসিড ক্লোরাইড হলো, এবার অ্যামাইড হবে। ওকে, অ্যামাইড হবে। এর পরের যে বিক্রিয়াটা আছে খুবই ফেমাস বিক্রিয়া Br2KOH, এই যে Br2KOH দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন হওয়া মানে কি উৎপন্ন হবে, অ্যানিমেল উৎপন্ন হবে। খুবই একটা ফেমাস রিঅ্যাকশন, এটা একটা নাম করা, তাহলে অ্যানিমেল উৎপন্ন হলো। তাহলে আমাদের প্রথম 1 নম্বরে যতগুলা প্রোডাক্ট ছিল সবগুলো আমরা করে দিয়েছি। এবার চলে আসি আমরা 2 নম্বর। দেখবে তোমাদের বইয়ে একটু এগুলো এবিটিএ তে একটু ভুল দেওয়া আছে, এখানে যদি কনসেন্ট্রেটেড HCl জায়গায় দেখো CO না কি CU দেওয়া আছে, যাই হোক হবে। তো এটা তো আমরা জানি কি বিক্রিয়া হবে, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডের সাথে ক্লিমেনসন বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া করলে কি হবে, জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl। তো জিঙ্ক বিক্রিয়া, সরি, ক্লিমেনসন বিক্রিয়া করলে আমাদের কি হয়ে যাবে, টলুইন উৎপন্ন হয়ে যাবে। এরপরটা দেখো KMnO4, তারপরে H+ মানে একটা অ্যাসিড আছে আর হিট আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা তীব্র জারক পদার্থ। তীব্র জারক পদার্থ মানে কি উৎপন্ন হবে জানো, এটা টলুইন থেকে তীব্র জারক পদার্থ ইউজ করলে উৎপন্ন হয়ে যাবে কি আমাদের বেনজোয়িক অ্যাসিড। তাহলে 2 নম্বরে দুটো ছিল সেটাও হয়ে গেল। এবার যেটা আসবে আমাদের 3 নম্বরে, 3 নম্বরে বুঝতে পারছো KCN জল, C2H5 ইথানল আর হিট আছে এটা, তার মানে কি হবে বলো, বেনজোইন কনডেনসেশন, একদম ফেমাস রিঅ্যাকশন। বেনজোইন কনডেনসেশন আমরা অনেক কভার করেছি, বেনজোইন কনডেনসেশন আমরা অনেক কভার করেছি। তাহলে কি প্রোডাক্ট হবে বলো, এখানে OH হয়ে যাবে, এখানে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, ছোট হয়ে গেল জায়গাটা, তো এটা উৎপন্ন হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে বেনজোয়েন, এই প্রোডাক্টটার নাম কি, বেনজোয়েন, বেনজোয়েন, বেনজোয়েন। এটা অনেকবার করা হয়েছে, এর আগে আমাদের টিকা হিসেবে ছিল। এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, CH3Br, Mg ইথার দিলে কি হয়ে যাবে, আমাদের গিগনাট বিকারক হয়ে যাবে। ঠিক আছে, গিগনাট বিকারক উৎপন্ন হয়ে যাবে, সেটা কি লিখবো আমরা বলো, CH3Mg, জায়গা হচ্ছে না, জায়গাটা দেওয়া হয়ে গেছে, একটু মুছে দিচ্ছি, এটা ছোট করে দিচ্ছি। CH3Mg এরপরে এটাকে কি দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করলে এই প্রোডাক্টটা আমরা পাবো, OMgBr, আর এখানে ডবল বন্ড O। ঠিক আছে, এবার এইটা থেকে আদ্র বিশ্লেষণ করলেই আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে তোমার CH3OH, এর কি অ্যাসিটিক অ্যাসিড। তার মানে যে গ্রুপটা পেলাম সেই গ্রুপটা কি হলো, আমাদের কার্বক্সিলিক গ্রুপ পেলাম। তাহলে এটা যদি আমরা একটা স্টেপে কঠিন কে CO2, কঠিন CO2 আর 2 নম্বরে এটা যদি আমরা আদ্র বিশ্লেষণ করে দেখতাম তাহলে ডাইরেক্ট এই প্রোডাক্টটা লিখতাম সেক্ষেত্রে। তো আমাদের এটা হচ্ছে 3 নম্বর সেট, 3 নম্বর সেটের গুলো কমপ্লিট হয়ে গেল আজকে। আবার আজকে যতটা পারি দিয়ে দিচ্ছি 3 নম্বর সেটের, আর কালকে আশা করছি আবার একটা 4 নম্বর যে সেট আছে সেটা দিয়ে দেবো।
এখন একটু তাড়াতাড়ি ভিডিও আসবে, যেহেতু মিডলে অনেক গ্যাপ চলে গেল। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।